আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, খুবই জরুরি খবর, জরুরি আলাপ। রাজনীতিতে যে 111-এর গুঞ্জন আপনারা শুনেছেন, তার একটা ফরম্যাট অলরেডি ঘটে গেছে। 111 ঘটে গেছে। প্রফেসর ইউনূস এখন পুতুল। বিএনপিতে খুশির বন্যা, রহস্যময় রাজনীতি। দর্শক, 111-এর নানান ডাইমেনশন আছে, নানান ফরম্যাট আছে। এখন 111-এর যে বেসিক কনসেপ্ট, এটা যে হুবহু একই ফরম্যাটে আবার আসবে, নট নেসেসারি। এক ফরম্যাটে কখনো আসা, কারণ ওই ফরম্যাটের চোরাগলি সব মানুষের কাছে পরিচিত। ওই ফরম্যাটে 111 আসতে চাইলে মানুষ এটা গ্রহণ করবে না। এই জন্য 111-এই ঘটানো হবে একটু ভিন্ন ফরম্যাটে। তো একভাবে বারবার চুরি করা যায় না। আপনি চুরি করবেন, ঘরে শিং কাটবেন, শীত কাটবে না কি বলে, তা পরবর্তীতে তো ঘরের মালিক সচেতন হয়ে যাবে, সে ঘর পাকা করবে বা একটা সিস্টেম করবে যে ধরা পড়ে যাবে। এই জন্য পরবর্তীতে যারা চুরি করবে তারা আবার একই কাজ করবে না। এক কাজ বারবার চোর করে না, নেহারা বারবার বেলতলায় যায় না, একটা কথা আছে না, ওরকম। 111 2007 সালে যেরকম ঘটেছিল আবার যে ওরকম ঘটবে এটা নেসেসারি নয়। ডেফিনেটলি 111 আবার ঘটলে ভিন্ন ফরম্যাটে ঘটবে, যেটা আমাদের কাছে অনেকটা আননোন মনে হবে। তো বাংলাদেশে 111 কিছুটা হলো, আমি বলছি না যে কমপ্লিটলি ঘটে গেছে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট 111 ঘটে গেছে প্রফেসর ইউনূসের কথিত জুলাই ঘোষণাপত্র ডিক্লারেশনের মাধ্যমে এবং জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে। যে জুলাই ঘোষণাপত্র, ভাষণ, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এটা কি জানেন? 111-এর একটা ডাইমেনশন হচ্ছে যে একটা সিস্টেমে অনেককে মাইনাস করা হবে এবং একটা উপর একটা কথিত নির্বাচন হবে, একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার সেফ এক্সিট নেবে। 111 একটা থিওরি বা একটা সূত্র, কিন্তু এটা যেমন সেই মইনুল আহমেদ এবং ফখরুদ্দিন সরকার তারা কি করেছিল, একটা পাতানো নির্বাচন দিয়েছিল, তার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে তারা সেফ এক্সিট নিয়েছিল। প্রফেসর ইউনূস হয়তো বা সেই কাজ করছেন, একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছেন, বিএনপি কে ক্ষমতা দিয়ে তারা সেফ এক্সিট নেবেন। দেশে থাকবেন তারা, তা না, বিদেশেই থাকবেন, কিন্তু বিদেশে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দিবে। পরিস্থিতি এদিকে যাচ্ছে। তো এইটি তো 111। আপনি যদি জুলাই ঘোষণাপত্র দেখেন, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ দেখেন, ওই বিএনপি যা বলেছে, এটা বিএনপির বিরুদ্ধে যা হয়েছে দেখেন, বিএনপির ন্যারেটিভটা দেখেন কতটা উদ্ভট। নিজামী মুজাহিদ তারা রাজাকার, যুদ্ধ অপরাধী। কারণ প্রমাণ কি? হাসিনা বলেছে, ওদের মা হাসিনা বলেছে রাজাকার, যুদ্ধ অপরাধী। আর সালাউদ্দিন কাদের চৌধুরী নিজামী মুজাহিদের মতো না। কারণ কি? সে হাসিনার রোশনালের শিকার, অথচ একই ট্রাইব্যুনালের ঘটনা, একই দিন ফাঁসি দিয়েছে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে। আপনি চিন্তা করেন যে এদের ন্যারেটিভটা কি, এটা কিভাবে সাহস পেয়েছে। তো বিএনপি যা চেয়েছে জুলাই সনদে সব দিয়ে দিয়েছে ইউনূস, একটা ওদিক ওদিক করতে পারেনি। শুধু একটা পয়েন্ট বিএনপি বিরুদ্ধে গেছে, যদিও সেটাও বিএনপি কোর্টেই বল ঠেলে দেওয়া হয়েছে। বিএনপি বলেছিল এটা সংবিধানে যোগ করা যাবে না, ইউনূস বলেছেন এটা সংবিধানে যোগ করতে হবে। কিন্তু বিএনপি সরকার গ্রহণ করে বিল উত্থাপন করবে, পরবর্তীতে সংসদের মাধ্যমে নাটক করে দেখাবে সংসদ ওটা গ্রহণ করে না, অতএব ওটা বাদ। এছাড়া ভিতরে যে দফাগুলো জুলাই ঘোষণাপত্র, সবগুলো বিএনপি যা বলেছে, বিএনপি 7 নভেম্বর, বিএনপির 111, কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নাই, শাপলা ঘটনা ওটা ইসলামপন্থীদের সাথে ওটা নাই। অথচ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় অঘটন যদি দেখাতে চান নাগরিকদের উপর, সবার উপরে আসবে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং আসবে জুডিশিয়াল মার্ডার, যেখানে জামায়াত নেতা এবং বিএনপি নেতাদের হত্যা করা হয়েছে। তো এগুলোর স্বীকৃতি নেই, কারণ এগুলো বিএনপি চায়নি। বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীদের এখন জেনে না, যে রহমান খালেদা যে কি বলেছেন ওটা দরকার নেই। বিএনপি কি চেনে? বিএনপি চেনে যা, ওইটাই দিয়ে দেওয়া হয়েছে। 7 নভেম্বর, 111, 1990, অথচ ইসলাম পন্থীদের সাথে রিলেটেড কিছু দেওয়া হয়নি। তো দর্শক, এই যে ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেন এবং যে নির্বাচন সংক্রান্ত যে ফেব্রুয়ারি কথা বললেন, ওটা বিএনপির কথা। ওটা সংস্কার ছাড়া, বিচার ছাড়া বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত।
এবং এই জুলাই ঘোষণাপত্রে কোনো আবেগ নাই, 47-এর কথা নাই, এবং জুলাইকে আরো 10-12টা ঘটনার সমপর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আলাদাভাবে এটা কিছু না, জুলাইয়ের চাইতে আরো অনেকগুলোকে নিয়ে ওগুলোকে গ্লোরিফাই করা হয়েছে। এর মানে বিএনপি যেটা চেয়েছে জুলাই যেন বেশি বড় না হয়, কোন রকম একটু থাক, ওটাই হয়েছে। তো এটা কি আসলে কি এটা ডক্টর ইউনূস দিয়েছেন? না, এটা ডক্টর ইউনূসকে অন্য কেউ দেয়াতে বাধ্য করেছে। প্রফেসর ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে তার ভয়েসটা শুনেন, কেমন যেন মনে হয় কৃত্রিমতা, কোনো ন্যাচারালিটি নাই, কৃত্রিম একটা ভাব। এর মানে কেউ জুলাই ঘোষণাপত্র, হতে পারে সেনাবাহিনী অথবা অন্য কেউ, এটা নামকস্ত একটা ভুংসং ধুনুফুনু একটা জুলাই ঘোষণাপত্র ইউনূসের মাধ্যমে পাঠ করিয়েছে। তো ইউনূসের স্বতন্ত্রবোধ বা ইউনূস এখানে নাই, এটি 111 মানে কি? পুতুল, ফখরুদ্দিন পুতুল, পর্দার অন্তরালে অন্য কেউ, মইনিউ। এখন এই যে জুলাই ঘোষণাপত্র, নির্বাচন, এতে আসলে ইউনূস নাই, ইউনূসের আগের কথাবার্তার সাথে মিলে না। আমি বারবার কণ্ঠটা শুনলাম ইউনূসের, কেমন যেন মনে হয় যে এটা ইউনূস বলছেন না, তার মন থেকে আসছেন না, তাকে ঘাট ধরে পর্দার অন্তরালে এটা করানো হয়েছে। এই জায়গাটা থেকে বলা যায় রাজনীতিতে অনেকটা 111 ঘটে গেছে। তো বিএনপি খুশি, মিলে গেছে, 2-2-4 মিলে যাচ্ছে। বিএনপি অফিসিয়াল প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন, পাশে সালাউদ্দিন আহমেদ বসেছিলেন। সেখানে অনেক কবিতার মতো আবৃত্তি করেছেন। ব্যাংক লুট, টাকা পাচার করেছে, ছাত্রলীগের সন্ত্রাস, এগুলো আছে। আর তার চাইতে 1000 গুণ বড় বিষয়, শাপলা চত্বর নাই আর জুডিশিয়াল মার্ডার নাই ট্রাইব্যুনালের, এটা নেই, বিএনপির কোনো কথা নেই। এবং বিএনপির নেতাকর্মীদের, যে বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, মিথ্যা মামলা সাজানো, ইত্যাদি নানান কিছু। এরপরে এইসব কথাটা তো বলছেন যে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন, বিএনপি এটাকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের কাজ শুরু হবে, সুযোগ সৃষ্টি হবে, একটি সাম্য মানবিক, মানে খুশির বন্যা, এর চাইতে ভালো কিছু মনে হয় না দুনিয়ায়। একদম অ্যাপ্রিসিয়েট করে দিয়েছে, তারেক রহমানও ওয়েলকাম জানিয়েছেন। এর মানে বিএনপি সব ম্যানেজ করে ফেলেছে, বিএনপি সবকিছু ঠিকঠাক করে পর্দার অন্তরাল থেকে ইউনূসকে পুতুল হিসেবে ব্যবহার করে এখন ক্ষমতা আসার রাস্তা তৈরি করছে। তো এই যে বিএনপির খুশি, এতদিন ইউনূস ভালো না, ইউনূস চলে যাক, বিকল্প আছে, কত গালাগালি, সেই ইউনূস এখন মহান, সেই জুলাই সনদ এখন মহান, বিশাল কিছু, এটা রহস্য না। এটি হচ্ছে 111 বিএনপি কে ক্ষমতায় দিয়ে এরা সেফ এক্সিট নেবে। আমি বিশ্বাস করি জনগণ আন্দোলন করে এইসব ধান্দাবাজির রাজনীতির কবর রচনা করবে, জনগণের রাজনীতি বাংলাদেশ